আল্লাহ জানেন। আলিফ লাম মিম কি অর্থ? এগুলোর কোন ব্যাখ্যা উলামায়ে কেরাম বলার চেষ্টা করেছেন, কিন্তু সত্য হচ্ছে কি, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। হরফুল মুকাত্তাআত, এগুলো তেলাওয়াত করলে সওয়াব আছে, কিন্তু এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। সওয়াব আছে তার প্রমাণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিম হারফুন। যখন তিনি বললেন যে প্রত্যেকটা অক্ষর যে তেলাওয়াত করবে, তেলাওয়াতের মধ্যে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে সে 10টা নেকি পাবে, তখন তিনি বললেন আলিফ লাম মিম একটা হরফ নয়, বরং এখানে 3টা হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যারা বলেন যে কোরআনের অর্থ না বুঝে তেলাওয়াত করলে কোনোই সওয়াব হবে না, তারা ভুল করেন, তারা এই হাদিসগুলোকে অস্বীকার করেন। আর এটাও সত্য, কোরআন কিন্তু শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই, অর্থ না বুঝে তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই। সেটা তো ভিন্ন আরেকটা প্রসঙ্গ। কোরআন অর্থ না বুঝে শুধু তেলাওয়াতের জন্য অথবা তাবিজ হিসেবে ঝুলানোর জন্য অথবা শেলফে রাখার জন্য কোরআন নাজিল হয় নাই। ভালো কথা। তাহলে তার মানে কি কোরআন তেলাওয়াত করলে কোনো সওয়াবই পাওয়া যাবে না? এটার সাথে ওটাকে কেন মেলাচ্ছেন? এটা জাহালাত, এটা অজ্ঞতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যকে অস্বীকার করার ধৃষ্টতা দেখানো কোনো মুসলিমের জন্য কখনোই শোভনীয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াত করলেই সওয়াব, কিন্তু কোরআনের অসংখ্য আয়াতে বলা হয়েছে কোরআন থেকে মানুষ যেন উপদেশ গ্রহণ করে, কোরআন নিয়ে যেন মানুষ গাওর ফিকির করে, কোরআন নিয়ে মানুষ যেন গবেষণা করে, অন্তরের গভীর পর্যবেক্ষণমূলক গবেষণা যেন সে মেনটেন করে কোরআন দিয়ে। এটা আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন নিয়ে কেন চিন্তা গবেষণা করছে না, নাকি তাদের হৃদয়কে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে, লক করে দেওয়া হয়েছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। একটি বরকতময় গ্রন্থ হে রাসূল, আপনার প্রতি আমরা নাজিল করেছি যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করে এবং এ থেকে বুদ্ধিমানেরা যেন উপদেশ গ্রহণ করে। তাহলে কোরআন নাজিলের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষ কোরআনের বিধান উপলব্ধি করবে, শিখবে, জানবে এবং কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের দিকে মানুষকে আহ্বান করবে, কোরআন ভিত্তিক একটা চমৎকার জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে, মেনে চলবে। এটা হলো কোরআনের মূল উদ্দেশ্য। আপনি কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা সুন্দর চমৎকার ভাবে বুঝলেন আর মূল উদ্দেশ্যটা বুঝলেন না, এটা তো সমস্যা। এটা সমস্যা। কোরআনের মূল মাকাসিদ গুলো বুঝতে হবে। কেন কোরআন আমাদেরকে সালাত পড়তে বলেছে, কেন কোরআন আমাদেরকে বিভিন্ন নির্দেশ দিয়েছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। সেগুলো কোরআনে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে, যেমন আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো। এভাবে আল কোরআনের মধ্যে প্রত্যেকটা রিজনও বলে দেওয়া হয়েছে। যে বুঝার সে বুঝেছে, আর যে বুঝতে পারেনি এটা তার ব্যর্থতা।